মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন। এই জমিনের জমিদার হলো আমার আল্লাহ। ঘর বানায়া আমি রই, মানে আমি কে? আমি হলাম জাহাঙ্গীর আলম। আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, ডেড বডি ফেলে রাখা হবে, প্রশ্ন করা হবে হু ইজ দিস, কে? এই লোকটাকে বলা হবে জাহাঙ্গীর আলমের লাশ, আব্দুর রহমানের লাশ। প্রশ্ন করেন হোয়ার ইজ জাহাঙ্গীর আলম, হোয়ার ইজ আব্দুর রহমান? আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান নাই, এখন আব্দুর রহমানের লাশ পড়ে আছে। তাহলে পরের জায়গা, পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তার মানে হাত আমার না, মাথা আমার না, পাও আমার না। এই যে জমিনটা আমার নাই, জমিন হলো আল্লাহর। এই জমিন আল্লাহ বানাইছে, এই কারণে আল্লাহর হুকুমাতকে জমিনে কায়েম করার জন্য, আল্লাহর হুকুম হাকাম মানার জন্য। ঠিক কিনা বলে? আমি বান্দাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ। আগের গানগুলো ছিল কত মারাত্মক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আর এখন গান বেরিয়েছে, বনের কোকিল ডাকে রে কুক 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 কুক। গীতিকারও যেমন, শিল্পীও তেমন, প্রডিউসারও সেরকমের। আর আগের গীতিকার কেমন ছিল? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ। তার মানে আমার জমিদার হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন এই মুলকের মালিক আমি। জমিদারের ইচ্ছা হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা, জমিদারের ইচ্ছা হলো কোরআন দিয়ে আমার জমিন চলবে। জমিদারের ইচ্ছা হলো নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি জমিদারের ইচ্ছা মতো জমিন চাষ দেই না। জমিদারের ইচ্ছা হলো কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা করবা, সমাজ পরিচালনা করবা। তুমি এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবা, এই কোরআন দিয়ে তুমি ইউনিয়ন বোর্ড চালাবা, এই কোরআন দিয়ে তুমি এই সমাজের নেতৃত্ব দিবা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। এই কোরআন দিয়ে আপনি যখন সমাজ পরিচালনা করতেছেন না, কোরআন দিয়ে যখন আপনি রাষ্ট্র পরিচালনা করেন না, আপনার ব্যক্তিগত জীবন পরিচালনা করেন না, তখন আপনার ফসল আর জমতেছে না। এইবার আপনার জমি নিলাম হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর ডেকে বলবেন, আল্লাহ আমি হজ করেছিলাম, আমার হজ কই? নামাজ পড়েছিলাম, নামাজ কই? পরে আপনি হজ করেছিলেন, আল্লাহর ইচ্ছা মতো করেন নাই। আপনি নামাজ পড়েছিলেন, আল্লাহর ইচ্ছা মতো আপনি করেন নাই। আপনি যাকাত দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছা মতো আপনি করেন নাই। আপনি যা করেছিলেন লোক দেখানোর জন্য। এই কারণে কিয়ামতের ময়দানে কিছু খুঁজে পাবেন না। আপনার জমিন নিলাম হয়ে যাবে, তার মানে মাথা থেকে পা পর্যন্ত নিলাম হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাক তার নবীরা ডাক দিয়ে বলতেছো, নবী এই কোরআন আমি তোমার প্রতি নাজিল করেছি। নবীরা এর বক্তব্য যখন তুমি মানুষদেরকে দিবা, তখন তুমি কাউরে ভয় করবে না। সুতরাং আলেমেরা যারা আছেন, ইমামেরা যারা আছেন, খতিবেরা যারা আছেন, আমাদের সমাজের নেতারা যারা আছেন, ভালো করে শুনে রাখেন, এই কোরআনের কথা যখন বলবেন কাউরে ভয় করা চলবে না। আপনার মাহফিল বন্ধ হয়ে যাক, 44 হোক, 144 হোক। আমি এই শালিকা উপজেলাতে অসংখ্য মাহফিল করতাম। বিগত দিনে আমার এই হক কথা বলার কারণে মাহফিল করতে দেয় নাই, আল্লাহ আমার খাবার বন্ধ করে দেয় নাই। 17 বছর পরে হলেও আবার আমি সেই জমিনে ওয়াজ করতে এসেছি। আমার ওয়াজ চলবে না, 144 হয়ে যাবে। আমি এই ভয়ে হক কথা বলা বন্ধ করতে পারি? জোরে বলেন।
পারি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি ও মুসলমানেরা। আল্লাহ এবার কোরআনের জিকির বানাইছে, কয় নবীরা আমি জিকির তোমার উপর নাজিল করেছি। আর আমার দেশে কিছু মানুষ জিকির বাইর করছে, জিকির করে না, কথা কন না কে এরকম জিকির করে না, এরকম জিকির করে। আল্লাহ কয় যে কোরআন হইল জিকির, আপনি কোরআনের তেলাওয়াত করবেন। ওয়াল্লারদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। এর থেকে আর বড় জিকির আছে নাকি? আছে? তো তুমি হুক্কা হুয়া কি করতেছো?